বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারত যদি কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তার জবাব পাকিস্তান দেবে, এমন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার এক নেতা। 23 ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও বার্তায় ভারতকে উদ্দেশ্য করে এই কঠোর বক্তব্য দেন কামরান সাঈদ উসমানী। ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে অথবা খারাপ অভিপ্রায় নিয়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায় তাহলে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের মিসাইল তার উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা খুব দূরে নয় এবং প্রয়োজনে তা ব্যবহার করতে পাকিস্তান পিছু পা হবে না। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই ভিডিও বার্তার বিষয়টি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে সাঈদ ওসমানী সরাসরি ভারতকে লক্ষ্য করে বক্তব্য দেন এবং একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানান। ভিডিওতে তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের ওপর তথাকথিত অখণ্ড ভারত ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান তা কখনোই মেনে নেবে না। তার ভাষায়, ভারত যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাহলে পাকিস্তান অতীতের মতো আবারও কঠিন অবস্থান নিতে বাধ্য হবে। কামরান সাঈদ উসমানী দাবি করেন, অতীতেও পাকিস্তান ভারতকে কৌশলগতভাবে চাপে ফেলেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও একই ধরনের পদক্ষেপ নিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের জনগণকে নিয়মিতভাবে হয়রানি করছে এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। এই প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তার মতে, বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তানের সামরিক ঘাঁটি এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত। এতে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে। ওসমানী আরও বলেন, এ ধরনের সামরিক অংশীদারিত্ব শুধু দুই দেশের প্রতিরক্ষা শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক ভূ রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আনবে। তার মতে, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও কৌশলগত নিয়ন্ত্রণে নতুন মাত্রা যুক্ত হবে। তিনি দাবি করেন, যারা বন্দর ও সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে প্রকৃত অর্থে তারাই বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ ধরে রাখে। এই কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। কামরান সাঈদ ওসমানীর এই বক্তব্যকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে এবং বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে।